শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে, গুমের একটা প্রকল্প করেছে। এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই, অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে। যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। এই যে গুম, খুন, হত্যার যে প্রকল্প, আমি এটাকে বলি একটা প্রকল্প। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে, গুমের একটা প্রকল্প করেছে। অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, স্বৈর শাসনের বিরোধিতা করতে না পারে, এটাকে ভয়ভীতির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে দিয়েছিল। সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে, তাদের সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহযোগিতা করেছেন সেই সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। এটা করার জন্য আমরা দেখেছি সরকারের একটা কমিটি করেছেন, গুমের উপরে কমিটি করেছেন, এটা একটি অংশ। অনেকগুলো মামলা হয়েছে, এটা আরেকটি অংশ। আন্তর্জাতিকভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনদে সই করেছে, পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা, সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা, সে তো সই করবে না। আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে। এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিকভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য, সেটার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস থেকে, জাতিসংঘের মানবাধিকারের কমিশন থেকে সদস্যরা বাংলাদেশ সফর করতে পারবে। এটা সইয়ের মাধ্যমে জাতিসংঘের বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে। তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে। এটা একটা ভালো বিষয়।